This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাজ্যপালের করা মানহানি মামলায় মুখ্যমন্ত্রীর আইনজীবী বদল, সরানো হলো সঞ্জয় বসুকে। সঞ্জয় বসু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ জটিলতা, মুখ্যমন্ত্রী সহ 4 জনের বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল, সেই মামলায় আইনজীবী বদল মুখ্যমন্ত্রীর। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ, কারণ হিসেবে কি জানা যাচ্ছে এক্স্যাক্টলি? দেখো, সামগ্রিকভাবে যেটা খুব সংক্ষেপে বলার তা হলো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ 2 বিধায়কের শপথ ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল 4 জনের বিরুদ্ধে মানহানির মামলা করেন। 2 বিধায়ক কুণাল ঘোষ এবং প্রথম মামলার নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই মামলার শুনানি ছিল এবং সেই মামলায় মুখ্যমন্ত্রীর তরফে এতদিন আইনজীবী ছিলেন সঞ্জয় বসু, অত্যন্ত প্রভাবশালী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে আইনজীবী মহলে এবং আইনজীবী মহলে পরিচিত। ধন্যবাদ সৌরভ। যে সড়ক ও মহাসড়কগুলি দেশের অর্থনীতিকে শক্তিশালী করে, প্রায়শই সেগুলিতে দুর্ঘটনার অর্থনীতির জন্য একটা বড় ক্ষতি করতে পারে। সড়ক দুর্ঘটনাগুলি আমাদের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করছে দেখুন একটা বিশেষ প্রতিবেদন। আজ ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্কের দেশ হয়ে উঠেছে। চীনকে পেছনে ফেলে ভারত এই অবস্থান অর্জন করেছে। দ্রুত নির্মিত মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ে আজ ভারতীয় অর্থনীতির অগ্রগতির একটা শক্তিশালী ভিত্তি হয়ে উঠছে। কিন্তু উন্নয়নের এই গতির মধ্যে এই রাস্তাগুলোতে দুর্ঘটনাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের মতে ভারতে প্রতিদিন 1200টিরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটে এবং প্রতি বছর 80,000-এরও বেশি মানুষ এতে প্রাণ হারান। এই দুর্ঘটনাগুলোর কারণে দেশের জিডিপিতেও প্রায় 5 থেকে 7% ক্ষতি হয়। 2021 সালে সারা দেশে প্রায় 37.3% সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল বাণিজ্যিক যানবাহন। দেশে দ্রুত বর্ধনশীল এই সড়ক দুর্ঘটনার অনেক কারণ থাকতে পারে, তবে এখানে লক্ষণীয় বিষয় হলো আমাদের সকলের অংশগ্রহণে এই ক্রমবর্ধমান দুর্ঘটনা কমানো সম্ভব। एक्सीडेंट होता है तो उसमें ज्यादातर ड्राइवर मारे जाते हैं। हमें ट्रेनिंग सही करके दी जाए तो हमारे जैसे एक्सीडेंट वगैरह में जैसे साधन हो सकता है, ट्रेन होंगे तो हमें ज्यादा फोकस रहेगा, लंबे सफर तक हम चल सकेंगे। আজ দেশের সারথীদের আধুনিক প্রযুক্তি এবং সঠিক দক্ষতার মাধ্যমে সক্ষম করা প্রয়োজন, যাতে দেশে কেবল সড়ক দুর্ঘটনায় কমানো নয় বরং আমরা জীবন ও সম্পদের ক্ষতিও কমাতে সফল হতে পারি।